গাইস আজকে প্রথমবারের জন্য ইউটিউব থেকে চিকেন রাঁধতে গিয়ে এরকম একটা কাণ্ড ঘটে গেল। সো আজকের এই রান্নার বিষয়টা গাইস আমি তোমাদের খুলে বলি। আসলে আজকে রাত্রিবেলা রান্না করার জন্য দাদা নিয়ে এসেছিল চিকেন, আর যেহেতু এখানে দোকানে নিজে দেখারই রোজকার রান্না করে খেতে হয়, তাই আর কি গাইস আমিও লেগে পড়ি ইউটিউব থেকে প্রথমবারের জন্য রান্না ট্রাই করতে। কিন্তু এই প্রথমবারেতেই হালকা করে একটা কাণ্ড ঘটিয়ে ফেলি। আসলে পেঁয়াজ তো কেটেছিলাম, অথচ সেটাকে না কেটেই গোটা অবস্থাতেই সেটাকে আমি কড়াই তেলের মধ্যে ছেড়ে ফেলি। আর এইসব করতে থেকে গাইস দাদা শেষমেশ কড়া থেকে পেঁয়াজটাকে তুলতে বলে। তারপরে গাইস এই গোটা পেঁয়াজগুলোকে হালকা করে কাটতে গিয়ে শেষমেশ আমার চোখ দিয়ে নাক দিয়ে হালকা করে একটু ওয়াটারফল চালু হয়ে যায়। অবশেষে গাইস ইউটিউবের ভরসা সেরে আমি দাদা ডাইরেকশনে আবারও লেগে পড়ি রান্না করতে। কিন্তু গাইস এখানে হচ্ছে কি জামা থেকে শুরু করে প্যান্টুল ফাটা গরম। তাই আর কি গাইস এত গরমে রান্না বান্নার দায়িত্ব হালকা করে দাদার ভরসায় ছেড়ে আমি একটা কাজে লেগে পড়ি ছোটখাটো। তারপরে এইভাবে কিছুক্ষণ ধরে কুলারের সামনে বসে কাটাতে কাটাতে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা গাইস খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। গাইস আজকে প্রথমবারের জন্য ইউটিউব থেকে চিকেন রাঁধতে গিয়ে এরকম একটা কাণ্ড ঘটে গেল। সো আজকের এই রান্নার বিষয়টা গাইস আমি তোমাদের খুলে বলি। আসলে আজকে রাত্রিবেলা রান্না করার জন্য দাদা নিয়ে এসেছিল চিকেন, আর যেহেতু এখানে দোকানে নিজে দেখারই রোজকার রান্না করে খেতে হয়, তাই আর কি গাইস আমিও লেগে পড়ি ইউটিউব থেকে প্রথমবারের জন্য রান্না ট্রাই করতে। কিন্তু এই প্রথমবারেতেই হালকা করে একটা কাণ্ড ঘটিয়ে ফেলি। আসলে পেঁয়াজ তো কেটেছিলাম, অথচ সেটাকে না কেটেই গোটা অবস্থাতেই সেটাকে আমি কড়াই তেলের মধ্যে ছেড়ে ফেলি। আর এইসব করতে থেকে গাইস দাদা শেষমেশ কড়া থেকে পেঁয়াজটাকে তুলতে বলে। তারপরে গাইস এই গোটা পেঁয়াজগুলোকে হালকা করে কাটতে গিয়ে শেষমেশ আমার চোখ দিয়ে নাক দিয়ে হালকা করে একটু ওয়াটারফল চালু হয়ে যায়। অবশেষে গাইস ইউটিউবের ভরসা সেরে আমি দাদা ডাইরেকশনে আবারও লেগে পড়ি রান্না করতে। কিন্তু গাইস এখানে হচ্ছে কি জামা থেকে শুরু করে প্যান্টুল ফাটা গরম। তাই আর কি গাইস এত গরমে রান্না বান্নার দায়িত্ব হালকা করে দাদার ভরসায় ছেড়ে আমি একটা কাজে লেগে পড়ি ছোটখাটো। তারপরে এইভাবে কিছুক্ষণ ধরে কুলারের সামনে বসে কাটাতে কাটাতে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা গাইস খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।